ওকে টপ দুইটা আইডি ডিস্ট্রয় করা শেষ, তারপরে আমরা একটু ম্যাচ প্র্যাকটিস করি, ঠিক আছে? আমাদের র্যাঙ্ক ব্যাটেলে আমার মোটামুটি বুস্ট করা আছে, সবগুলো হিরো একদম ম্যাক্স লেভেলে আছে। সো আমরা এখন এটাকে চলে যাব। আচ্ছা, এটা যেহেতু টাউন হল 70 আসলে আন্দাজে দিলে হয়ে যায়, ঠিক আছে? এটা আমি দেখে শুনে অ্যাটাক দিব না। টাউন হল 70 ভাঙতে আমার আসলে এই লেভেলে রিপোর্ট দিতে ইচ্ছা করে না, যেটা আসলে অন্য অন্য অ্যাটাকের ক্ষেত্রে দিই। আমি এদিক থেকে দিব, ওটা যাই হোক এদিক থেকে অ্যাটাক দিব। উইনার বাচ্চা যা করে করুক গিয়ে, সো আই ডোন্ট কেয়ার। মোটামুটি ভাঙা শুরু করছে, ভাঙবে আশা করি, ভেঙে দেবে ওসব। ওসব নিয়ে প্যারা খাবো না, যা করে করুক গিয়ে। আচ্ছা, আমরা ওখানে একটা অ্যাবিলিটি মারলাম, ঠিক আছে? এখানে একটুখানি ফ্রিজ করে দিয়ে বেয়াদব গুলো একটু ঝামেলা তো। আচ্ছা, এখানে একটা আমাদের একটা ওই দণ্ড মেরে দিই, এখানে আরেকটা মেরে দিই, এগুলো একটু ঝামেলার। ওকে, আমাদের সে হচ্ছে রয়্যাল চ্যাম্পিয়ন আছে, রয়্যাল চ্যাম্পিয়ন খেলতেছে ভালোই, খেলতে থাক বাবু। রয়্যাল চ্যাম্পিয়ন, রয়্যাল চ্যাম্পিয়ন তুমি খেলো। ওকে, এখানে একটা স্পেল মেরে দিই, এই তো বেয়াদব একটা। রয়্যাল চ্যাম্পিয়ন মারা গেছে, ওরে আমরা মরতে দিব না এত সহজে, ওর খেলা শেষ করতে দিব না, ওরে বাঁচাই দিছে আবার। রয়্যাল চ্যাম্পিয়ন মরবা তুমি মানে? আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের দুইটা স্পেল ওটাই পড়ে আছে। ম্যাচটা শেষ করে দিবে, এটা নাই। রয়্যাল চ্যাম্পিয়ন আর ড্রাগন ঢুকে শেষ করে দিবে, কোনো অসুবিধা নেই। এই যে মারছে মারছে, দারুন। ডান অ্যান্ড ডাস্টেড। ওকে, 100%। স্টার 17 দেয় না, ঠিক আছে? টাউন হল 17 বেশি কোড দেওয়া লাগে না। আমরা আরেকটা অ্যাটাক দিয়ে ফেলি, তার জন্য আমাদের ইউআর লাগবে, এটা আমাদের টোনাটা নিয়ে নিলাম। ওকে, র্যাঙ্ক ব্যাটল। আচ্ছা, এবার আমাদের টাউন 8 আসছে। সো আমাদের এখানে আছে মনোলিথ, আচ্ছা। রিভেঞ্জ টাওয়ার কোথায় আছে দেখতে হবে। রিভেঞ্জ টাওয়ার, এই যে আমাদের রিভেঞ্জ টাওয়ার। সো রিভেঞ্জ টাওয়ার আর মনোলিথ নিয়ে মোটামুটি সমস্যা। এর এসপিএস ফায়ার স্পিড আর এদিক আছে। আমরা হয় মাঝখান থেকে শুরু করতাম, বাট আমরা মাঝখান থেকে করবো না, আমরা এক পাশ থেকেই করি সাধারণত। এক পাশ থেকেই করে যাবো, এক পাশ থেকে অ্যাটাক দিয়ে শুরু করি। আমাদের এই যে আমাদের অ্যাটাক স্ট্র্যাটেজি একটু বাম করে ছাড়বো, কারণ আমরা চাই যে হচ্ছে এটা হচ্ছে মনোলিথরে ঘায়াল করুক। আর যেহেতু এটা বদমাইশ একটা, কাজে আমরা যত দ্রুত সম্ভব এই যে ফায়ার স্পিডার যে ঘা দিচ্ছে, এই দুটা আমরা আউট করবো। তাছাড়া বাকিগুলো নিয়ে আমরা কনসার্ন হব না, বাকিগুলো নিয়ে খুব একটা কনসার্ন হওয়ার দরকার নাই। ওকে, খুব সমস্যা নেই। মনোলিথ একটু বেয়াদব ছিল, কিন্তু ও মেরে দিছে। আচ্ছা, আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন কোথায় আছে ওটা তো দেখছি না। আমাদের যেহেতু যেহেতু ড্রাগন ঢুকে মারা গেছে, আমাদের শেষ পর্যন্ত আমরা কি করব, ড্রাগন ঢুকে যাই আমরা রিভাইভ করব, ঠিক আছে? আমাদের স্পেল অনেক আছে, তো আমরা স্পেল মারতেই পারি, যে একটা স্পেল। ও শিট ম্যান, কি হলো এটা? স্পেল নাই যেহেতু, আমরা এখন ড্রাগন ঢুকেরাই বাঁচাবো। ড্রাগন ঢুকেরাই বাঁচাইছি মোটামুটি, উপায় নাই যেহেতু। ওকে, আমরা ড্রাগন ঢুকেরাই বাঁচাইছি। এই বেয়াদবটারে যে কেউ মারলো না কেন, এটা বুঝতেছি না।
এই বেয়াদব, এই ড্রাগন ঢুকে এরা মান না ভাই, ওইখানে বাঁচা রাখছিস, চা ভাই। এই যে ড্রাগন ঢুকে এই সমস্যাটা, ওই ওই বেয়াদবটা মল না বলেই এই সমস্যা শেষ নাই। গ্রুপস কথা শুনে নেই, আমার কোনো দোষ নাই। যাই হোক, আমরা এখন নেক্সট ব্যাটেলে যাবো। 24টা অ্যাটাক, 24টা শেষ করে দেবো। আচ্ছা, আমাদের ফায়ার স্পিডার কোন দিকে আছে? এদিক বরাবর, তো আমরা এদিক থেকে শুরু করবো। মোটামুটি এদিক থেকে শুরু করলাম। ডিএম ভালো অ্যাটাক দেয়, বাট কেন যেন 3 স্টার নিল না জানি না। আমাদের স্পেল বেশি বেঁচে থাকে, ঠিক আছে, বারবার আমাদের স্পেল নিয়ে একটু প্যারা খেয়ে যায়। সো এবার একটু তাড়াতাড়ি করবে কাজগুলো করা। এখানে একটা ইনভিজিবল ম্যান, শালারা খুব ড্যামেজ দিচ্ছে। এখানে একটা আমাদের ড্রাগন টোকে কিন্তু একাই খেলতেছে এদিকে। তো মারার আগে আমরা একটা কাজ করে ওরে বাঁচাই দিই। মরার উপর খড়ার না। এই ভাই, এটা সমস্যা এটা। আমরা এখানে দুইটা আমাদের ওই যে দণ্ড দুটা মেরে দিলাম, যাতে মনে করো দণ্ড মারতে মারতে এদের ঘুম কামাই হোক, আর আমরা ওদিকে দিকটা বেড়ে যাই। ঠিক আছে, এবার মার এরে। হ্যাঁ, তো ঠিক আছে, মার এরে, মার শালার করতে মার। কতবার খুব চালাইছিস, তোর জন্য 30 জন নিতে পারিনি। আশা করি এবার পারবো। এখন আমাদের ডিসিশন নিতে হবে, একটু পরে ডিসিশন মেক করতে হবে। কুইন কাজ করতেছে, সবাই কাজ করার পরে আমরা ডিসিশন নিতে হবে যে আসলে কারে আমরা রিভাইভ করতে যাচ্ছি, ড্রাগন টুকে। আচ্ছা, অবশ্যই আমরা ড্রাগন টুকে এখানে রিভাইভ করবো, কারণ হচ্ছে ড্রাগন টুকের পাওয়ারটা অনেক বেশি। সো ড্রাগন টুকে বাঁচলে ও ইজিলি 3 স্টার তুলে দেবে। দেখছো, আমাদের একটা স্পেল টোটালি লাগছে না। এই যে আমাদের আর একটা র্যাঙ্ক ব্যাটেলে যাই আমরা। 17 মিনিট আছে আমাদের এখনো। এখানে দেখো, আমাদের টাউন হলটা সেভ করার জন্য ওখানে থাকছে, কোনো ব্যাপার না, আমাদের আসলে এগুলো নিয়ে কনসার্ন না। তো এখানে মনোলিথ আছে, আর এদিকে হচ্ছে ওকে। আমরা চেষ্টা করবো দুইটা একসাথে ভাঙার, দুইটা আর এই কোনারটা। এটার জন্য আমাদের কি করা লাগবে? মোটামুটি এই জায়গায় ছাড়লেই হবে। আহারে ভাই, কি করলাম এটা আমি? কোনো কাজ করলাম? ওরে বিয়াদব শালা, শালা বিয়াদব, কি করলাম ভাই এটা? কোনো কাজই করি নাই। যাই হোক, আমরা এখানে একটা ফ্রিজ মারি। এই বেয়াদব গুলো ওই সাইডে গেছে, এই জিনিসটা হতো না যদি আমি একটু ভাঙতে পারতাম। এখানে 3টা একসাথে মোটামুটি আমরা ফ্রিজ করে দিলাম। ড্রাগন টুকের পাওয়ারটা অ্যাপ্লাই করবো কিন্তু একটু পরে, কিন্তু এই অ্যাপ্লাইটা দরকার ছিল। এই যে আমরা এখানে এটা ফ্রিজ করি, বেয়াদব তো। এখানে এদের দুইটার আগে ভাঙি, ঠিক আছে, ওই দুটা না ভাঙলে এটা সমস্যা শেষ করে। আচ্ছা, আমাদের রিভাইভ স্পেল আছে একটা। আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন মারা গেছে, যেহেতু রয়্যাল চ্যাম্পিয়ন মারা গেছে, ড্রাগন ডুবে বেঁচে আছে, তো সমস্যা নেই। ওকে, কুইন আপাতত কুইন তার কাজ চালাক। আমরা দেখি একটু পরে কারে ড্রাগন ডুকে জীবিত করবো, কিন্তু এখন একটু পরে, যেহেতু আমাদের টাইম যথেষ্ট আছে। কুইন এদিক থেকে ভাঙুক আগে। আর রয়্যাল চ্যাম্পিয়নের লাস্টটা কোথায় আছে দেখি। বাবা রয়্যাল চ্যাম্পিয়ন, তুমি কোথায়?
আচ্ছা, রয়্যাল চ্যাম্পিয়ন এখানে আছে না? রয়্যাল চ্যাম্পিয়নের জীবিত করা উচিত, কারণ অনেক স্পিডে কাজ করে মোটামুটি। যাই হোক, যথেষ্ট ভালো খেলছে, বাট 3 স্টার আসতো, বাট টাইম থাকবে না, এটা ভুল ছিল অনেক। আচ্ছা, আমাদের একটু পরে, আমাদের 6 মিনিট পরে আমাদের একটা অ্যাটাক খালি হবে। ডিফেন্স ফায়ার স্পিডের কোন দিকে কাজ করছে? এদিকে, দুটো আলাদা দিকে, তার মানে এদিকটা দেওয়াটা ম্যান্ডেটরি। ওরে শালা, ভাবতে গেছে একটারে দিছে আর একটারে, শালা এই ধরনের কাজ বাজে কেন আমার সাথে হয়? আমি দিতে গেছি একটা, চলে গেছে আর একটা। ওইটারে ঠান্ডা করি, তোরা এদিকে মার, মার শালার পুতুগুলারে। সমস্যা নাই, সবগুলো এটাকেই কিছু না কিছু ভুল হয়, কিন্তু 100% অ্যাকুরেট বা পারফেক্ট হয় না, কিন্তু তারপরে 3 স্টার চলে আসে somehow। চলে আসলো যেমন এটা, আমাদের আরেকটা অ্যাটাক দিতে হবে মোটামুটি। এই দিক থেকে যেহেতু আমাদের ফায়ার স্পিডার এইদিকে কাজ করতেছে, আমাদের ইচ্ছা, আমার ইচ্ছা করতেছিল এই দিক থেকে অ্যাটাক দেওয়ার, বাট আমি এদিক থেকে পারবো না, কারণ ফায়ার স্পিডার যেহেতু ওখানে আছে। So, এদিক থেকে দিব, সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে, আরেকটা কাজ করা যায়, আমরা আগে এটা ছাড়ি। এটা টাউন 17, তাই না? সো প্যারাই নাই। এখানে একটা মারি, এখানে একটা দণ্ড মারি, কারণ এখানে আমাদের এক্সট্রিম পয়েন্ট আছে। একটু পরে আমরা আমাদের রয়্যাল চ্যাম্পিয়নের যে স্পেল, এটা ইউজ করবো একটু পরে, ইউজ করলাম। আচ্ছা, এবার আমরা একটা ইনভিজিবল স্পেল মারি, কারণ আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন এখানে মাঠে আছে। রয়্যাল চ্যাম্পিয়ন আছে, কি আছে, ড্রাগন ডুকের আমরা এখানে রিভাইভ করতে পারি, সে কারণে হচ্ছে ওকে ড্রাগন ডুকে এখানে মাঠে চলে আসছে। ওকে,
টু স্টার। আচ্ছা, এটা গেল। এখন আমরা দেখবো যে আরেকটা দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে দিলাম এই যে আমাদের মনোরিকটা এখানে আছে, এগুলো এখানে আছে। যেহেতু টাউন অফ 17, সো আমরা এত প্যারা নিব না, প্যারা নিয়ে লাভ নেই, টাউন অফ 17 নিয়ে গেলে এটার জন্য আমরা কি করতে পারি, সেটা হচ্ছে এই পাশ থেকে অ্যাটাক করতে হবে। ওকে, অ্যাটাক শুরু করলাম। এটা একটা এয়ার ডিফেন্স ভাঙতে পারি নাই, তারপরেও সমস্যা নেই। আমরা আসি, আমরা একটু পরে ডিফেন্স ইউজ করবো। আচ্ছা, ড্রাগন ঢুকে যেহেতু বেঁচে আছে, আমাদের প্যারা নাই। এখানে আমরা রিভাইভ করতে পারি আমাদের ওইটাকে, রিভাইভ মানে আমাদের বল চ্যাম্পিয়নকে রিভাইভ করতে পারি। ড্রাগন টুপের অ্যাবিলিটিও বেশি আছে, সো আমরা একটা অ্যাবিলিটি ইউজ করবো। এটা একটু পরে, কারণ ড্রাগন টুকে যা না ভাই, নড়িস না কেন, অ্যাবিলিটি ইউজ করতে দিল না ড্রাগন টুকে। আচ্ছা, আমাদের এখানে যেটা আমাদের ওপেন হয়ে গেছে, আমরা কিছু আমরা যেখানে দুইটা দিয়ে আচ্ছা, এবার টার্নার কত 18, এটা যেহেতু ইউজ পাস আর আছে, এখানে দিকে আছে, ওই দিকে কাজ করতেছে, কারণ আমাদের ইচ্ছা অনুযায়ী এই দিক থেকে অ্যাটাক দিতে হবে। দিলাম এটা, কোনো অসুবিধা নেই। ড্রাগন টুকে আরো ছাড়লাম এবার, কারণ এবার সামনে গ্রাউন্ড আছে, আমাদের সবার শেষে আমরা রয়্যাল চ্যাম্পিয়নটা ছাড়লাম মোটামুটি। ওকে, ভালো, তো 3 স্টার হয়ে যাচ্ছে খুব শীঘ্রই।
রয়্যাল চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন চেষ্টা হয়ে গেল। ফায়ার স্পিটার আছে কোন দিকে দেখতে হবে? ফায়ার স্পিটার এইখানে আছে, তো আমাদের এদিক থেকে অ্যাটাক দিতে হবে। ফায়ার স্পিটার যেদিকে তার অপোজিট থেকে আমরা অ্যাটাক দিব অলওয়েজ, মোটামুটি এছাড়া রয়ে নাই। ডিফেন্স টাওয়ার আছে নাকি সেটা তো পরে আমরা একটা অ্যাটাক শুরু করবো। এখানে একটা স্পেল দিই। আচ্ছা ঠিক আছে, একটা ইনভিজিবল স্পেল মারি। এখানে একটা স্পেল মারি, স্টোরি ড্রাগন ঢুকে আছে। ড্রাগন ঢুকে ওখানে একটা স্পেল মেরে দিই, ওটা ভেঙে যাবে। স্ট্রবেরি একটা জিনিস, হ্যাঁ ঠিক আছে। সমস্যা না, আমাদের ডিভাইড স্পেল আছে তো, লাস্টে আর একবার দরকার ডিভাইড স্পেল স্পেল নিব। ড্রাগন টুকে গিয়ে বাঁচাতে হবে, কারণ ড্রাগন টুকে আমাদের এক মিনিট টাইম আছে যথেষ্ট। কি করবি ভাই কর। সাবাস, হয়ে গেছে। হ্যাঁ, ডিভাইড স্পেলের কাজ কি এটা বুঝতে হলে তোমাদের অবশ্যই অ্যাটাক দিতে হবে, বুঝতে পারবো না। এটা যদিও ফার্স্ট স্পিডার এদিকে আছে, তারপর আমরা কেয়ার করবো না, কারণ আমাদের লং রেঞ্জে, আমরা এটা দেখছি লং রেঞ্জে এদিকে আছে, আমরা এদিক থেকে অ্যাটাক দিব, কোনো চিন্তা ভাবনা নেই, অ্যাটাক করবো। ফার্স্ট স্পিডার কি করবি করে নিয়ে যা। ফার্স্ট স্পিডারটা আমরা একটু ফ্রিজ করলে হয়ে যাবে। ফ্রিজ করলাম ফার্স্ট স্পিডারকে, এবার আমরা এটা ছাড়বো, এদিক থেকে অ্যাটাক দিব। ড্রাগন টুকরো খুবই বিপজ্জনক, তাই জন্য আমরা ড্রাগন টুকুকে অলওয়েজ ফ্রন্ট লাইনে রাখবো, ঠিক আছে। এবারে সমস্যা নেই, 3 স্টার হয়ে গেছে। একটু ভয়ঙ্কর অ্যাটাক ছিল, যদিও একটু কনফিউজ ছিলাম 3 স্টার হবে নাকি হবে না, চলে আসছে।
সে মেবি র্যাঙ্ক অ্যাটাকে শেষ হবে। দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, মনোলিথ আছে 5 মিটার কোন দিকে? ওই দিকে। সো আমরা এদিক থেকে অ্যাটাক দিব 5 মিটারের অপোজিট থেকে। নমস্তে বন্ধুরা, আচ্ছা বললো বলবো স্বাগত है। ও আমরা দেখবো যে আসলে গোয়াল চ্যাম্পিয়ন যেদিক বরাবর যাবে ড্রাগন যদি এদিক দিয়ে রিয়াক্ট হয়ে যাবো। ঠিক আছে মোটামুটি। আচ্ছা এবার আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের একটা পেয়াদব কিন্তু ভেঙে গেছে, বাকি শুধু আছে মনোলিথটা। ওটারও ভাঙবো একটু পরে। একটা স্পেল দেওয়া যায় এখানে দিলাম, ঠিক আছে, যেন ওরা পেয়াদবি করে আর যা ইচ্ছা করবে। স্পেল এটা একটু মারাই যায়, ঠিক আছে। এটা পেয়াদব। ও এখন রিভাইভ করে দেয়, কোনো অসুবিধা নেই। সাবাস 3 স্টার। ঠিক আছে 3 স্টার। এখন মোটামুটি দেখতে হবে, আমি টপ 4 এ আছি মোটামুটি 24টা অ্যাটাক দিয়ে। 24টা অ্যাটাক দিয়ে 853 নিয়ে টপ 4 এ আছে। এখন দেখতে হবে যে আসলে 24টা অ্যাটাক যারা দিছে তাদের ভিতরে সবচেয়ে আমি বেশি পাইছি 853টা, মানে সবচেয়ে বেশি না, টপ 4 এ আছে। আশা করা যায় টোটাল নিয়ে যাচ্ছে 20টা, ঠিক আছে, আশা করা 20 জনের ভিতরে থাকবো।